নতুন কিবোর্ড কেনার কথা চিন্তা করছেন? তাহলে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাইক্রোপ্যাকের দুটি ফিচারফুল গেমিং কিবোর্ড। আশা করি কিবোর্ডগুলো রিভিউ করার পর আপনাদের পারচেজ ডিসিশন নিতে হেল্প হবে। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ মাসুদ শাওন, এক্সেল টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আছি। আজকে রিভিউ করব আমরা দুটো মাইক্রোপ্যাকের গেমিং কিবোর্ড, GK-20 এবং GK-30। চলুন কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই এবং দেখে নিই আজকে এই কিবোর্ডগুলোর আনবক্সিং করে বেসিক ফিচারগুলো কী কী আছে আপনাদের সাথে আমরা ডিসকাস করব। তো বন্ধুরা, আমরা দুটি প্রোডাক্ট আনবক্সিং করে নিলাম। আনবক্সিং এর পরে আমরা কি কি পেলাম সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। এটা হচ্ছে GK-20 মডেল মাইক্রোপ্যাকের। আনবক্সিং এর পরে আমরা পেয়েছি কিবোর্ড, ওয়ারেন্টি কার্ড এবং সফটওয়্যার ইউজার ম্যানুয়াল। আর GK-30 ক্ষেত্রে আমরা পেয়েছি কিবোর্ড, ওয়ারেন্টি কার্ড, ডিটাচেবল USB Type-C কেবল এবং ইউজার ম্যানুয়াল। চলুন এখন আমরা ইন ডেপথে রিভিউটা করে প্রত্যেকটি কিবোর্ড সম্পর্কে একটু ডিটেইলস জেনে নিই। বন্ধুরা, আমরা প্রথমে কথা বলি GK-20 কিবোর্ড সম্পর্কে। এই কিবোর্ডটিকে একটু সাইডে রেখে নিচ্ছি। সো GK-20 আমাদের একটি মেমব্রেন গেমিং কিবোর্ড। এর কিছু ফিচার নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেক্ষেত্রে এই কিবোর্ডে রয়েছে 6টি ম্যাক্রো ফাংশন কিজ। কিবোর্ডটি ফুললি সফটওয়্যার কাস্টমাইজেবল এবং এটার প্রত্যেকটি কিজ ইন্ডিভিজুয়াল RGB ইলুমিনেশন রয়েছে, যা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা পসিবল। এবং কিবোর্ডটির কেবল লেন্থ আছে 1.8 মিটার্স এবং কিবোর্ডটির হাইট অ্যাডজাস্টমেন্ট রয়েছে আন্ডারনিথ, যদি আমরা দেখতে চাই হাইট অ্যাডজাস্টমেন্ট রয়েছে। এবং কিবোর্ডের 19 অ্যান্টি ঘোস্টিং কিজ রয়েছে। এবং এছাড়াও এই কিবোর্ডের ফিচারের মধ্যে রয়েছে আপনার উইন্ডোজ কি ফাংশন লক রয়েছে গেমিংয়ের ক্ষেত্রে, যেটা প্রয়োজন। এবং মেমব্রেন কিবোর্ড হওয়ার কারণে এই কিবোর্ডটিতে টাইপিং করেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা, কারণ টাইপিং একদম লো নয়েজ, কোনো নয়েজ নেই এর মধ্যে। গেমিংয়ের ক্ষেত্রেও অনেকে মেমব্রেন কিবোর্ড পছন্দ করেন, মেমব্রেন কিবোর্ডে কোনো নয়েজ হয় না, প্লাস একটা স্মুথ ফিলের কারণে অনেকে মেকানিক্যাল কিবোর্ড ইউজ করতে চান না, সেক্ষেত্রে মেমব্রেন কিবোর্ড ইউজ করতে চান। আর এছাড়াও যদি আমরা আরও কিছু ফিচারের দিকে যাই, লাইটিং ফাংশনের জন্য ফিক্সড RGB ফাংশনের জন্য যদি বলি, 8টি মোড রয়েছে যা সুইচ করতে পারবেন আপনি ফাংশন কিজ প্লাস 1 থেকে 8 নিউমেরিক কিজ প্রেস করার মাধ্যমে। এই কিবোর্ডে স্ট্যান্ডার্ড কিবোর্ড লেআউট, 104টি কি রয়েছে এবং কি ক্যাপসগুলো হচ্ছে হাই কি ক্যাপস। এর মধ্যে মাল্টিমিডিয়া ফাংশনও রয়েছে। ফাংশনের মাধ্যমে প্রেস করে আপনি উপরের ফাংশন কিজের যতগুলো আছে সবগুলোতে টোটাল 12 মাল্টিমিডিয়া ফাংশন কিজ রয়েছে। এবং বাই ডিফল্ট G5, G6 এবং G4 যে ম্যাক্রো কিগুলো রয়েছে, এগুলোতে আপনি ভলিউম আপ ডাউন এবং মিউট ফাংশনটা পেয়ে যাচ্ছেন। এবং G1, G2 এবং G3 কাস্টমাইজেবল বাটন রয়েছে। অল 6 বাটনস আর কাস্টমাইজেবল, বাট ইনিশিয়ালি ফ্যাক্টরি লোডেড কিজ রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে G4, 5, 6 এ ভলিউম কন্ট্রোল এবং G1, G2, G3 রয়েছে ব্রাউজার এবং অন্যান্য ফিচারের জন্য। আমরা এখন আপনাকে কিবোর্ডের যে RGB ফাংশনটি রয়েছে, সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা যায়, সেই লাইটিং মোডগুলো আমরা এখন সুইচ করে করে দেখাচ্ছি। এবং কতগুলো লাইটিং মোড রয়েছে তা প্রত্যেকটি আপনি এখানে দেখতে পাবেন। সো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন স্মুথ লাইটিং অ্যানিমেশন এবং ব্রাইট কি ইলুমিনেশন প্রত্যেকটিতে দেখা যাচ্ছে। প্রত্যেকটি এফেক্ট এখানে আমরা শো করছি। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ GK-20 সম্পর্কে জানলাম। এখন আমরা নেক্সট কিবোর্ডে চলে যাব। সো ভিউয়ার্স, এখন আমরা যে কিবোর্ডটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মাইক্রোপ্যাকের GK-30 মেকানিক্যাল গেমিং কিবোর্ড। সো গাইজ, এই কিবোর্ডটি হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড এবং এর প্রত্যেকটি কিতে রয়েছে অ্যান্টি ঘোস্টিং এবং এতে ইউজ করা হয়েছে ব্লু সুইচেস। কিবোর্ডের স্ট্রাকচার নিয়ে যদি আমরা একটু কথা বলি, এটার সাথে রয়েছে Type-C ডিটাচেবল কেবল, এক সাইড USB এবং আরেক সাইড Type-C। এবং যদি আমরা একটু এখানে ফলো করি, সো এখানে রাউটিং এর ব্যবস্থা আছে। আপনি যদি কেবল কানেক্ট করেন এই সাইড দিয়ে, চাইলে আপনি আপনার ডেস্কের সুবিধা মতো বা পিসির যে সাইডে রাখা আছে ওই সুবিধা মতো আইদার রাইট সাইড দিয়ে অথবা লেফট সাইড দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে ডুয়েল হাইট অ্যাডজাস্টমেন্টের অপশন দেওয়া আছে। সিঙ্গেল, এটা হচ্ছে শর্ট হাইট ডিস্টেন্স এবং
এটা হচ্ছে লং হাই ডিস্টেন্সের জন্য। কিবোর্ডের স্পেশাল আরও কিছু ফিচার নিয়ে যদি কথা বলি, প্রত্যেকটিতে ক্লিকি ব্লু সুইচেস তো রয়েছে, যা আমি প্রিভিয়াসলি বলেছি আপনাদেরকে। সাথে এখানে রয়েছে ফ্রেম ডিজাইন। ফ্রেম ডিজাইনটা কেন দেওয়া হয়েছে সেটা হচ্ছে কারো কারো পছন্দ হতে পারে বেয়ার ফুট অবস্থায়, যদি এভাবে থাকে সেক্ষেত্রে ইলুমিনেশনটা একটু বেশি দেখা যাবে। আর যদি আপনি ফ্রেমটা ম্যাগনেটিক ফ্রেম জাস্ট এটা যদি উপর দিয়ে এভাবে বসিয়ে দেন তাহলে এই জায়গার গ্যাপটা কমে গেল, এলইডি একটু কম দেখা যেতে পারে সেক্ষেত্রে। এটা যার যার প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে। কেউ যদি বেশি ইলুমিনেশন চান সেক্ষেত্রে ফ্রেম ছাড়া ইউজ করতে পারেন, আর কেউ যদি মনে করেন বেশি ইলুমিনেশন চাচ্ছেন সেক্ষেত্রে ফ্রেমটা খুলে রেখে আপনি ইউজ করতে পারবেন। উপরের যে ফ্রেমটি আমি মাত্র দেখালাম এই ফ্রেমটি হচ্ছে প্লাস্টিক বডি এবং ফুল বডি হচ্ছে মেটাল ফিনিশ। এই সাইডে আপনারা একটা নব দেখতে পাচ্ছেন, এই নবটা হচ্ছে মাল্টি ফাংশন নব। নবটার ইউজ হচ্ছে বেসিক্যালি দুইটা ইউজ রয়েছে। একটা হচ্ছে আপনি এই নবটা ইউজ করে কিবোর্ডের 20টা লাইট মোড সুইচ করার অপশন রয়েছে। সো ওই 20টা লাইট মোড আপনি এটা দিয়ে সুইচ করতে পারবেন, এবং যদি এটা প্রেস করে ধরে রাখেন সেক্ষেত্রে এটা ভলিউম নব হিসেবেও কাজ করবে। ওই ক্ষেত্রে আপনি ভলিউম ইনক্রিজ ডিক্রিজ এবং প্রেস বাটনের মাধ্যমে ভলিউম মিউট করতে পারবেন। এই সাইড দিয়ে রয়েছে 3টি মাল্টিমিডিয়া ফাংশন কি, যেটার মেইন ইউজ হচ্ছে প্লে, পজ এবং নেক্সট ট্র্যাক, প্রিভিয়াস ট্র্যাক। সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো এই কিবোর্ডের সাথে যে কেবলটি দেওয়া আছে এটার লেন্থ হচ্ছে 1.5 মিটার। কিবোর্ডে রয়েছে 107 কিজ এবং লং কি ক্যাপ ডিস্টেন্স। এবং আমরা যদি একটা কি খুলে দেখাই আপনাকে, দেখতে পাচ্ছেন ব্লু সুইচেস দেওয়া আছে, সবগুলিতে ব্লু সুইচেস দেওয়া আছে। সো আমরা এখন কিবোর্ডটির লাইটিংটা একটু চেক করে নিই। সো গাইজ, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটির 4টা ডিফারেন্ট জোন রয়েছে। জোন লাইটিংগুলো ফিক্স, বাট এখানে দেওয়া আছে 20টি অ্যানিমেশন এফেক্ট। এই অ্যানিমেশন এফেক্টগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন, স্মুথ লাইটিং ট্রান্সমিশন এফেক্ট এবং হচ্ছে লাইটের ব্রাইটনেস কোয়ালিটি আমরা এখানে আপনাকে দেখাচ্ছি। সো গাইজ, আমরা এতক্ষণ দুটি কিবোর্ড রিভিউ করলাম। একটি হচ্ছে MICROPACK GK-30 এবং আরেকটি হচ্ছে MICROPACK GK-20। একটি মেমব্রেন কিবোর্ড এবং একটি মেকানিক্যাল কিবোর্ড। সো আশা করি এই কিবোর্ডের রিভিউগুলি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের পারচেজের জন্য ডিসিশন নিতে আপনাদেরকে হেল্প করবে। সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই দুটি কিবোর্ডই রয়েছে 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক্সেল প্লাস সার্ভিস পয়েন্ট থেকে। যে কোনো সার্ভিস পয়েন্ট থেকে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ইন কেস ইফ ইউ নিড এনি। আর আরেকটা হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টগুলি যদি আপনি ডিরেক্ট এখন পারচেস করতে চান তো নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি এখনই চাইলে পারচেস করতে পারেন। যদি আপনাদের এই প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আপনারা আমাদের ইউটিউবের এই ভিডিওর নিচে বা ফেসবুকের নিচে কমেন্ট করতে পারেন, আমরা ওটার অ্যান্সার আপনাকে ভিডিওতে দিয়ে দিব। সো গাইজ, আমরা আজকে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনার যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক বাটন প্রেস করবেন, এবং আপনি যদি আমাদের ফিউচার কন্টেন্টগুলি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমাদের নেক্সট ভিডিওগুলি আপনি আসার সাথে সাথে দেখতে পারেন। সো আজকে এই পর্যন্তই। সি ইউ নেক্সট টাইম অন আওয়ার নেক্সট ভিডিও। গুড বাই।